গুড মর্নিং বন্ধুরা। কালকে আমার ওখানে খাওয়া দাওয়ার পর আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো আমি একটুখানি মলটা এদিক ওদিক ঘুরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, বিকজ সারা সপ্তাহ কাজ ফাজ করে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছিল। তো কালকে আর তাই জন্য কোথাও বেরোয়নি। তো কালকে আমার ওখানে খাওয়া দাওয়ার পর আমি ওই খাবারটাই প্যাক করেই নিয়েছিলাম, বিকজ প্রচণ্ড বেশি কোয়ান্টিটি দিয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। তো ওটা আমি একা শেষ করতে পারিনি লাঞ্চে। তো ওটা আমাকে ডিনারে নিয়ে চলে আসি আমি প্যাক করে। আমি ওটাই ডিনারে হোটেলে খেয়ে নিয়েছিলাম। আর তারপর আর সন্ধেবেলা কোথাও বেরোইনি। তো টায়ার্ড ছিলাম বলে একটু টিভি দেখে বা মোবাইল দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকে আবার বেরোচ্ছি। আজকে আবার এখন বাজে আমাদের এখানে 1টা। তো এখন আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে। তো আজকে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব। তো ওটা একটু কাছে, ওটা বেশি হাঁটতে হবে না। তো যাই হোক, এই দুটো দিনের ভিডিও ক্লাব করে আপনাদের কাছে নিয়ে আসবো একটা ব্লগের মাধ্যমে। তো চলুন দেখতে থাকুন। আর আজকের ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে কী পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো। কালকে ওখানে ভিন্ডি ভাত আর ডাল খেয়েছিলাম। তো যা দাম ছিল, যদি আমি কনভার্ট করি ইন্ডিয়ান কারেন্সিতে, ওটা অ্যারাউন্ড 2000 টাকা। তো একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল আমার, বাট আমার মনে হয় যে ইন্ডিয়ান খাবারের বাইরের দেশে তো একটু দাম হবেই। আর যেহেতু এটা এই জায়গাটা যেখানে আমি আছি ওটা একটা পশ এরিয়া, এটা মেট্রো ম্যানিলার মধ্যে পড়ে। তো এখানে হয়তো একটু বেশি এই দামটা বেশি। আই থিঙ্ক একটু যদি দূরে কোথাও যাই, এই মেট্রো ম্যানিলার থেকে একটু আউটস্কার্টের দিকে, আই থিঙ্ক রেস্টুরেন্টে প্রাইসেস উইল বি এ লিটল লেস। তো যাই হোক, মোট কথা আইএনআরে কনভার্ট করে ওরকম 2000 টাকা মতো পড়েছিল। এখানকার পেসো অনুযায়ী 1400 পেসো মতো আমার বিল হয়েছিল, উইচ ইজ ইকুয়ালেন্ট টু 2100 টাকা মতো। আপনাদের কালকে বলেছিলাম 1 পেসো ইজ ইকুয়াল টু 1.5 রুপি। সো সেই কনভার্সন অনুযায়ী। তো যাই হোক, আজকে যাচ্ছি। আর একটা খোঁজ পেয়েছি, এখানে আর একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান। এটা একটু কাছে, এটা উইদিন 500 মিটার। তো আমাকে বেশি হাঁটতে হবে না। অ্যাজ ইউ ক্যান সি, আজকেও বৃষ্টি পড়ছে। তো আজকেও আমি ছাতা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, বেরোই, বেরিয়ে দেখি কি রেস্টুরেন্টে কি খাবার পাওয়া যায়, অ্যান্ড তারপর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দুদিনের মাধ্যমে আপনাদের সাথে অনেকটা কুইজিন রিলেটেড জিনিসপত্র শেয়ার করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট ইন্ডিয়ান কুইজিন এখানে কি পাওয়া যায় নিয়ার বাই এরিয়াজে। তো চলুন দেখতে থাকুন। টাটা। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে আবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাওয়ার জন্য। এটা আমার অফিসের রাস্তাতেই পড়ে, অ্যারাউন্ড 500 মিটার্স মতো ওয়াকিং ডিস্টেন্স। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকেও বৃষ্টি হচ্ছে। আমি অফিসে আমার কলিগদের সাথে কথা বলছিলাম, জেনারেলি এই সময় অত বৃষ্টি হয় না, এই বছরেই হচ্ছে। ডিসেম্বর নাগাদ জেনারেলি মোটামুটি ঠিকঠাকই থাকে ওয়েদার। এদের বৃষ্টির সিজনটা আমাদের মতনই ওরকম জুন মাস থেকে আরম্ভ হয়। এদের সামারটা এই মে জুন অবধি কন্টিনিউ হয়, তারপর রেনি সিজনটা স্টার্ট হয়। তো যাই হোক, এখন যাই। এখন জাস্ট রোড ক্রস করতে হবে, ক্রস করে আমাকে একটা অন্য রাস্তায় নিতে হবে। তো চলুন দেখতে থাকুন, ওখানে পৌঁছোই তারপর আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক রুলসটা খুব ভালো করে মানা হয়। তো আমি এখানে ক্রস করতে পারছি না রাস্তাটা, বিকজ আমার জন্য রেড সিগন্যাল আছে। সিগন্যালটা এখন গ্রিন হবে, বাট সামাও হচ্ছে না, গাড়িগুলো দাঁড়িয়ে গেছে এখানে। এইখানে সিগন্যালটা রেড আছে, তো তাই জন্য আমি এখন ক্রস করলাম। এই জায়গাটাকে বলা হয় গ্রিনফিল্ড ডিস্ট্রিক্ট। তো সেখানে অনেক বড় বড় সোসাইটিস রয়েছে। এর আশেপাশেই আমার অফিস। তো এর
আশেপাশেই আমি আমার ওয়ার্কিং ভিসাটা চলে আসলে বাড়ি খোঁজার চেষ্টা করব। যাই হোক, এই রেস্টুরেন্টটাও এরই আশেপাশে। আপনারা দেখতে পাচ্ছেন মানিলাতে ট্রাফিকটা মোটামুটি বেশ ভালোই। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এরকম এক গাড়িগুলো ক্রস করছে। এই গাড়িগুলো এখানে বেসিক্যালি শেয়ারিং পুল ট্যাক্সি টাইপের, আমাদের কলকাতাতে যেগুলো শাটল ট্যাক্সি বলা হয় সেরকম এখানেও এই ট্যাক্সিগুলোকে শেয়ারিং ট্যাক্সি বলা হয়। এই ট্যাক্সিগুলো প্রায় 10-12 জন লোক নিতে পারে। এটা পেছন দিকটা অনেকটাই লম্বা। তো এই গাড়িগুলো প্রত্যেকটা স্টপে দাঁড়িয়ে শাটলের মতো প্যাসেঞ্জার নেয়। বেশ ভালো সিস্টেম, আর অনেকজন লোকও কভার করে, আর ইকোনমিক্যালও, বিকজ সবার তো আর গাড়ি থাকে না। দেখতে পাচ্ছেন এই যে এরকম অনেকটা লম্বা একটা গাড়ি, প্রায় 10-12 জন ধরবে। সেরকম প্রচুর গাড়ি আছে যারা এরকম শাটল হিসেবে নিয়ে যায়। এদের জাস্ট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলেই এরা পিক আপ করে নেয়। আর একটা আসছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চলুন রেস্টুরেন্টটায় পৌঁছোই, তারপর আবার কন্টিনিউ করছি। তাহলে বন্ধুরা, খাবার চলে এসছে। আজকে আমি সিম্পল বিরিয়ানি অর্ডার করেছি, আর কোনো ঝামেলায় যায়নি। অনেকদিন বিরিয়ানি খাইও নি। এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, তো হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছি। তো দেখা যাক কেমন লাগে খেতে। তো বিরিয়ানিটা খাই, খাওয়ার পর আপনাদের রিভিউ দিচ্ছি। টাটা। হ্যালো বন্ধুরা, এই খাওয়া হলো, জাস্ট লাঞ্চ করলাম। এখন এখানে প্রায় 3টে বেজে গেছে। তো এই দেখুন, অনেকক্ষণ পর একটু বৃষ্টিটা থেমেছে আর আমাদের সূর্যর দেখা দিয়েছে। তো বেশ একটু হালকা হালকা রোদ উঠেছে, ভালোই লাগছে। রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাকই ফাঁকাই আছে। সন্ধ্যেবেলার দিকে একটু ভিড় হবে। এটা একটা মেলা টাইপের, যেটা আপনাদের বলছিলাম আগে, একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে এখানে বিশাল বড় করে, ক্রিসমাস কার্নিভাল টাইপের। তো মনে হয় এখানে স্টলস বসবে। ভাবছি সন্ধ্যের দিকে একবার আসব। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে একবার এসে চেক করব, আপনাদেরও দেখাবো। দেখুন এখানে অনেক ক্যানোপিস করা আছে। এরা এখন জাস্ট জিনিসপত্রগুলোকে আস্তে আস্তে সাজাচ্ছে। মোস্টলি এখানে রাত্রিবেলা বেশ ভালোই একটা ভিড় হবে। তো যাই হোক, সন্ধ্যেবেলা এসে আপনাদের সাথে শেয়ার করব যে কী এক্স্যাক্টলি এখানে হচ্ছে। আমারও জানা নেই, লেখা আছে ক্রিসমাসের উপলক্ষে কিছু একটা হবে। এটা আগেই বললাম, গ্রিনফিল্ড ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট। এখানে অনেক বড় বড় সোসাইটিস রয়েছে। এই সোসাইটিগুলোর মেবি এটা একটা কোনো মাঠ টাইপের, যেখানে কোনো মেলা টাইপের হবে, এদের ভাষায় কোনো কার্নিভাল টাইপের। সো দেখতে থাকুন। এখন আপাতত বাড়ি যাচ্ছি। রেস্টুরেন্টটাতে ভালোই ছিল খাবারটা, বাট কোয়ান্টিটি এরা খুবই কম দেয়। আসলে আমি যা বুঝলাম, এখানে রাইসের কোয়ান্টিটিটা কম খায়। তো আমি যে বিরিয়ানিটা নিয়েছিলাম সেটাতে মিটের কোয়ান্টিটিটা বেশ অনেকটাই ছিল, বাট রাইসটা অনেকটাই কম ছিল, উইচ ইজ ওকে, আমার জন্য ঠিক ছিল। বাট যারা একটু রাইসের কোয়ান্টিটি বেশি খায় তাদের জন্য অতটা সাফিসিয়েন্ট হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু রেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ফাঁকাই আছে, যেহেতু আজকে সানডে। এটা মোস্টলি একটা অফিসিয়াল ডিস্ট্রিক্ট টাইপের, সেখানে মোস্টলি অনেক অফিসেস আছে। তো এই ছিল আপাতত। খাবার দাবার খাওয়া হলো। যাই এখন একটু রেস্ট করে আবার সন্ধ্যেবেলা আসবো এইখানটাতেই, আশেপাশে ঘুরে দেখবো কি আছে না আছে। ততক্ষণের জন্য টাটা, আবার সন্ধ্যেবেলা আপনাদের দেখাবো। টাটা। হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি। যেমন আপনাদের বলেছিলাম, রাত্রিবেলা ওই ক্রিসমাস মেলা বা কার্নিভাল টাইপের যেখানে হচ্ছে, ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টের ওখানে, তো ওখানে যাব। দেখুন আমি বেরিয়ে পড়েছি, এখনও অনেক ট্রাফিক। যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ারটা আসছে, ট্রাফিকটাও আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক, এখন আপাতত যাচ্ছি ওখানে। তো ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, বা কী
আয়োজন হয়েছে অ্যান্ড অল। তো চলুন দেখতে থাকুন। আমি যাওয়ার পথে ডিনারটা করেই ফিরবো। ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতেই কিছু রুটির সাথে কিছু একটা খেয়ে নেবো। সকালবেলা দেখে গেছিলাম, যাতে আমাকে আর অন্য কিছু না খেতে হয়। ওর আশেপাশেই হচ্ছে জায়গা, মেলা টাইপের জিনিসটা। তো চলুন দেখতে থাকুন, ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন এই ক্রিসমাস ট্রিট বা কার্নিভাল যেখানে হচ্ছে সেখানে। সুন্দর সাজিয়েছে জায়গাটা, অনেক লোকজনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরে ঢোকার এন্ট্রেন্সটা দেখছি, আই গেস সামনে দিয়ে অনেক ভালো করে সাজানো হয়েছে। বড় ক্রিসমাস ট্রি, ভেতরে অনেক লোকজনও আছে। চলুন দেখতে থাকি ভেতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, বা কিসের স্টলস আছে না আছে। চলুন দেখতে থাকুন। প্রচুর দোকানপাট আছে, খাবার দোকান থেকে আরম্ভ করে সাজাগোজার দোকান, I guess pictures and everything. বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক খাবার, ছোট ছোট স্টল আছে। এখন আমি অন সেকেন্ড থটস ভাবছি যে সত্যি গিয়ে আজকে রুটিটা খাবো নাকি এখান থেকে কিছু একটা খেয়ে নেবো। যাই হোক, সারাটা ঘুরে দেখি। এটা অনেকটা আমাদের মেলা যেরকম হয়, শুধু এখানে রাইডস নেই, খাবার প্রচুর দোকান আছে, বসার প্রচুর জায়গা আছে। জুসের অনেক কাউন্টার্স রয়েছে, দেখতে পারেন। ফ্রুটস, এটাও একদিন এক্সপ্লোর করে দেখতে হবে এখানে কী কী ফ্রুটস পাওয়া যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন অনেক বেশ ভালোই ভিড় এখানে। তো দেখি কী কী আছে, কিছু খেতে ইচ্ছে করলে সেটাও খাবো, তো আপনাদের দেখাবো আবার। চলুন দেখতে থাকুন, টাটা। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি ইন্ডিয়ান কিচেনটাতেই। ওখানে অনেক খাবার স্টলস ছিল, বাট আমি সেরকম ভরসা পাচ্ছিলাম না ওখানে খাওয়ার জন্য, বিকজ অফ দ্য মিট। বুঝতে পারছিলাম না কোন মিটটা চিকেন বা কোন মিটটা অন্য বিফ বা পর্ক বা অন্য কিছু। ইটস নট দ্যাট আমি খাইনি কখনো, বাট ইটস জাস্ট দ্যাট আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং ইট এনি মোর। সো তাই জন্য আমি চলে এলাম ইন্ডিয়ান কিচেনটাতেই। আর পেটের অবস্থাটাও সাবধানে রাখতে হবে, বিকজ এটা অন্য দেশে রয়েছি। সো শরীর খারাপ করলে অল অ্যালোন একটু প্রবলেম হতে পারে। তো আমি চলে এলাম ইন্ডিয়ান কিচেনটাতে। দেখি, এখানে আজকে রুটিই খাবো, হালকাই রাখবো, বিকজ কালকে আবার অফিস আছে, ইটস এ লং উইক। সো রুটি দিয়ে কোনো চিকেন বা কিছু গ্রেভি টাইপের নেব। সো লেটস সি। জায়গাটা খুব সুন্দর ছিল, তো বাট আমি জাস্ট ঘুরে দেখলাম, আমি সেরকম কিছু কোনো স্টলে ঢুকিনি, জাস্ট বাইরে থেকে দেখছিলাম। খুব সুন্দর সাজিয়েছিল, অ্যান্ড এটা কন্টিনিউ হবে অ্যাজ হোয়াট আই গট টু নো। এটা অ্যাটলিস্ট নিউ ইয়ার অবধি কন্টিনিউ হবে। তো পরে কখনো যদি কোনো কালিগদের সাথে আসতে পারি তখন আসবো, বাট এখন একা একটু ভরসা পেলাম না কিছু খাবার দাবার খাওয়ার জন্য। ইটস বেটার টু হ্যাভ ইন্ডিয়ান ফুড, যেটা আমি জানি, বা কোনো কালিগ থাকলে তাও ঠিক ছিল, বাট একা আই ডি নট ফিল লাইক হ্যাভিং এনিথিং। তো যাই হোক, এখন চলে এসেছি ইন্ডিয়ান কিচেনে, ডিনারটা করবো। ডিনারটা করে অ্যান্ড উইল র্যাপ আপ ফর দ্য ডে। অ্যান্ড বাড়ি গিয়ে অলরেডি 10টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে খেয়ে দিয়ে 11টা সাড়ে 11টা বেজেই যাবে। অ্যান্ড কালকে আবার অফিস আছে। সো আজকের জন্য এই অবধিই থাকলো। পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো আপনাদের। অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড আমি আরও নতুন ভিডিওস আনবো। এই ভিডিওটা মোস্টলি 1 উইকে কী করেছি আমি সেটা নিয়েছিল, বাট আই এম শিওর নেক্সট কামিং ভিডিওসে অনেক নতুন জিনিস, ফিলিপিন্সের ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট ফুড, ডিফারেন্ট প্রসেস, সব কিছু নিয়ে নতুন ভিডিওস আনবো। অ্যান্ড হোপফুলি আপনাদের ভালো লাগবে। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন, খুশি থাকবেন। টাটা।